আসসালামু আলাইকুম গাইস। বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা দেখে ক্রিকেট প্রেমীরা অনেক আলোচনা সমালোচনা করতেছে। প্রথমেই এক নজরে দেখে নেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা কোন ক্যাটাগরিতে আছে। দেখেন, মেহেদী হাসান, মিরাজ, তাসকিন আহমেদ তাদের জায়গা হয় এ ক্যাটাগরিতে, কিন্তু মুশফিকুর রহিম এবং বাংলাদেশের সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমানের জায়গা হয় না এ ক্যাটাগরিতে, তাদের জায়গা হয় বি ক্যাটাগরিতে। আর সব থেকে অবাক করা বিষয় হলো সাদমান ইসলাম, মমিনুল হক তাদের জায়গা হয় বি ক্যাটাগরিতে। অপরদিকে সৌম্য সরকারের মতো ক্রিকেটার তার জায়গা হয় সি ক্যাটাগরিতে। আর এটা তো শুধুমাত্র ক্যাটাগরি, আর প্রত্যেকটা ক্যাটাগরির টাকার অ্যামাউন্টটার পার্থক্য একটু দেখেন। এ ক্যাটাগরি 8 লাখ, বি ক্যাটাগরি 6 লাখ, সি ক্যাটাগরি 4 লাখ এবং ডি ক্যাটাগরি মাত্র 2 লাখ। এখন আমরা যারা ক্রিকেট প্রেমী আছি, আমাদের প্রশ্ন হলো এমন বৈষম্য কেন? এ ক্যাটাগরি থেকে সি ক্যাটাগরি পর্যন্ত সর্বোচ্চ হয়তোবা 1 লাখ কি 2 লাখ টাকার ডিফারেন্স হওয়াটা স্বাভাবিক। কই 8 লাখ টাকা মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটার সে পাবে 8 লাখ, এবং সাইফ হাসানের মতো ক্রিকেটার সে পাবে মাত্র 2 লাখ। মানে বিষয়টা বুঝতে পারতেছেন? এবং সেই সাথে সব থেকে অবাক করা বিষয় হলো, যেই সাকিব আল হাসানকে ফেরানোর ব্যাপারে বিসিবি এত বার্তা দিচ্ছে, সেই সাকিব আল হাসানকে পর্যন্ত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। অপরদিকে বাংলাদেশের সবথেকে অন্যতম পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, তাকেও রাখা হয়নি এবারের কেন্দ্রীয় চুক্তিতে। এখন আপনারা যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, স্ক্রিনে তো আপনারা এবারের কেন্দ্রীয় চুক্তির যে তালিকা সেটা দেখছেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন এবারের কেন্দ্রীয় চুক্তির তালিকা দেখে আপনার অনুভূতি কেমন।